দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ধসের চিত্র উঠে এসেছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে। সকালে এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এবছর পাশের হার ৩.৯৯% কমেছে। এর মধ্যে ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় এবার বড় ধরনের বিপর্যয় ঘটেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৫৯.৪৮%, যা গতবারের চেয়ে ১২.৫৯% কম। এবছর ৯,৩৯৮ জন জিপিএ 5 পেয়েছে, যা গত বছর ছিল ১১,৮৪৩ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাশের হার ছাত্রদের চেয়ে প্রায় ১০% বেশি। মোট ১,০৫,০২৮ জন পরীক্ষার্থী অংশ নেন, তাদের মধ্যে পাশ করেছেন ৬০,২৭৪ জন। বোর্ডে এবার গড় পাশের হার ৫৭.৩৯%। রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩.৬৭%। জিপিএ 5 পেয়েছে ১৬,১১৩ জন। পরীক্ষায় অংশ নেয় ১,৭৮,৯৫২ জন শিক্ষার্থী, এর মধ্যে পাশ করেছে ১,১২,০৮৬ জন। যশোর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬৬.২৭%। এবছর জিপিএ 5 পেয়েছে ১১,৪৭৮ জন, তবে গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। বরিশাল শিক্ষা বোর্ডে ৬০.৩৫% শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৫৬.৩৮%, অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার বেড়েছে ৩.৯৭%। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.৩৩%। মোট ৮৯,০৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১,৯৫৭ জন, তবে পাশের হার কমলেও এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৫.৪২%। এবছর জিপিএ 5 পেয়েছে ৯,৮১৪ জন শিক্ষার্থী। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার কমেছে। এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাশের হার ৮.৯৮% কমে ৫৮.০৫% নেমে এসেছে। পাশের হারের পাশাপাশি জিপিএ 5 এর হারও কমেছে। এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।